শহরে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, বাড়ছে আক্রান্তের সংখ্যা, রোগীর এত চাপ হাসপাতালে ঠাঁই মিলছে না। অনেকেই বলতে শুরু করেছেন ডেঙ্গি মহামারীর আকার নিয়েছে। মানে ডেঙ্গুর উপদ্রব পুরো একদম কি বলবো, মহামারীর আকার ধারণ করেছে এরকম একটা ব্যাপার। মেয়রের অবশ্য দাবি এখনই মহামারী বলা যাবে না, তবে ডেঙ্গিতে যে অনেকেই আক্রান্ত হচ্ছেন সে কথা তিনি স্বীকার করেছেন। কিছু মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, এটাও যেমন সত্য, তেমনি কিছু মানুষ আতঙ্কেও ভুগছেন। কিন্তু আমি বলি যে আতঙ্কে ভোগবার কিছু নেই। কলকাতা কর্পোরেশনের ন্যাচারালি যা সিস্টেম থাকে, যা রয়েছে, সেখানে আসুন এবং প্রপারলি ট্রিটমেন্ট প্রসেস করলে কিন্তু আমরা মনে করি যে এর থেকে সুস্থ হয়ে যাবেন। অভিযোগ, ডেঙ্গিতে কেউ আক্রান্ত হয়েছেন এ কথা জানার পরে সেখানে গিয়ে মশা মারার কামান দাগছে পুরসভা। গতকাল আপনার পৌরসভার থেকে মশার ধোঁয়া আমাদের বাড়ি চারিপাশে দিয়ে গেছে। ধোঁয়া তো দেশে যার বাড়িতে হয়েছে, হ্যাঁ দেশে, তার অন্য কোনো জায়গায় তো দেয় নাই। আমার এরিয়ায় যে ডেঙ্গু হয়নি আমি অস্বীকার করছি না। ডেঙ্গু হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিচ্ছি। সরকারি হিসেব অনুযায়ী রবিবার পর্যন্ত কলকাতায় ম্যাক এলাইজা টেস্টে আক্রান্তের সংখ্যা 397, NS1 টেস্টে কলকাতায় আক্রান্তের সংখ্যা 1166, রাজ্যে ম্যাক এলাইজা টেস্টে আক্রান্তের সংখ্যা 643, NS1 টেস্টে রাজ্যে আক্রান্তের সংখ্যা 1728। যদিও বিভিন্ন মহলের অভিযোগ, ডেঙ্গিতে আক্রান্তের প্রকৃত সংখ্যা কলকাতা ও অন্যান্য জেলায় অনেক বেশি, কিন্তু তা কম করে দেখানো হচ্ছে। কলকাতা সল্টলেকের বিভিন্ন হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। কলকাতা পুরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও ব্যাপক ভিড়। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।